আসসালামু আলাইকুম। গ্রাম বাংলা অনলাইনে আরো একবার আপনাকে স্বাগতম। ভিডিওটি অনেকটা ইন্টারেস্টিং হতে চলছে, কেননা আমাদের প্রায় সবার হাতে হাতেই স্মার্টফোন রয়েছে, আবার স্মার্টফোন হারিয়ে যাওয়ার ঘটনাও রয়েছে অহরহ। সেজন্যই মূলত এই টপিকে ভিডিওটি তৈরি করা। আপনার ফোনটি যদি হারানোর ভয় থাকে তাহলে আপনি এই মেথডটি ইউজ করতে পারেন। কোথায় কি কাজ হবে সেটি আমরা দেখতে যাচ্ছি। তবে প্রথমেই আমরা যেটা করব সে হচ্ছে গুগল প্লে স্টোরে প্রবেশ করব। প্লে স্টোরে প্রবেশ করার পরে এখানে থার্ড আই লিখে সার্চ করতে পারেন অথবা হিডেন আই লিখে সার্চ করতে পারেন। তাহলে আপনি এই রিলেটেড বেশ কিছু অ্যাপস পাবেন। তো আমি কোন অ্যাপস ভালো কোন অ্যাপস মন্দ সেটা নিয়ে বলছি না। এক এক অ্যাপসের মধ্যে এক এক ধরনের সুযোগ সুবিধা রয়েছে। আপনি চাইলে যে কোনো একটা ইউজ করতে পারেন, সেটা আপনার ইচ্ছা। তবে আমি একটা অ্যাপস দিয়ে বুঝাচ্ছি, আপনি তাইলে বাকি প্রসেস বুঝতে পারবেন। তো অ্যাপসটাকে আমরা ডাউনলোড করতে করতে বলে নিচ্ছি। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন অ্যান্ড প্রেস দ্য বেল আইকন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। অ্যাপসটা যখন ইনস্টল হয়ে গেল, এবার আমরা ওপেন করলাম। অ্যাপসটি যখন ওপেন হলো, এখান থেকে আমরা স্ক্রল করলাম এবং যতগুলি পারমিশন আপনার থেকে চাইবে আপনি শুধুমাত্র অ্যালাউ করতে থাকবেন। পারমিশনগুলি অ্যালাউ করার পরে দেখতে পাচ্ছেন এখানে অ্যাক্টিভেশন ডিভাইস অ্যাডমিন অ্যাপ, এখানে নিচে অ্যাক্টিভেট নামে একটি অপশন দেখতে পাচ্ছেন। অবশ্যই অ্যাক্টিভেট করার জন্য এখানে ক্লিক করবেন। অ্যাপেয়ার অন টপ, এখানে আপনার ফোনে যেতে নাও পারে অথবা যেতেও পারে। বিভিন্ন মোবাইলে বিভিন্ন রকম বিতর্গত অপশনগুলি আলাদা হয়ে থাকে। দেখতে পাচ্ছেন আমার অন্যান্য অ্যাপস যেরকম এখান থেকে অন করা রয়েছে, ঠিক একই সিস্টেমে আমরা এইমাত্র যে অ্যাপসটিকে ইনস্টল করলাম সেটি কিন্তু ওখানে অফ থাকবে ডিফল্ট হিসেবে। আপনাকে টাচ করে অন করে নিতে হবে। তো অন করার পরে দেখতে পাচ্ছেন আমরা এখন এই থার্ড আই অ্যাপসের জেনারেল অপশনে আছি। এখানে প্রথম যে অপশনটি দেখতে পাচ্ছেন, টেক ফটোস ইউজিং ফ্রন্ট ক্যামেরা হোয়েন সামন এন্টার রং পিন প্যাটার্ন ইন ইউর লক স্ক্রিন। অর্থাৎ আপনার ফোনটি মনে করেন যে হয়তো হারিয়ে গিয়েছে, কেউ খুঁজে পেয়েছে অথবা কোনো এক কালাচোরা নিয়ে গেছে। এখন হচ্ছে আপনি সেই কালাচোরাকে দেখে ফেলবেন। সেই প্রসেসটাই হচ্ছে এইটি। অর্থাৎ যে ফোনটাকে চুরি করবে সে কিন্তু পাওয়ার বাটন প্রেস করে ফোনটাকে লক স্ক্রিনে সে ট্রাই করবে খোলার জন্য। সে ট্রাই করুক বা না করুক, সে কিন্তু আপনার প্যাটার্ন কোনো না কোনোভাবে সে দেওয়ার চেষ্টা করবে অথবা পিন কোড দেওয়ার চেষ্টা করবে। তার মানে হচ্ছে সে খোলার চেষ্টা করবে। একবার চেষ্টা করলেই যেটা হবে সে হচ্ছে এই অ্যাপসটি ফ্রন্ট ক্যামেরা দিয়ে যে চেষ্টা করবে রং পাসওয়ার্ড দিবে, তার ফটো তুলে নিবে। যদি সে মোবাইলটি একদম ফেস বরাবর রেখে চেষ্টা করে তাহলে ফেসটাকেই ক্যাপচার করবে। যদি একটু অ্যাঙ্গেলে থাকে, অ্যাঙ্গেলেও হলেও হয়তোবা আপনি পিকচার দেখে বুঝতে পারবেন। এখন কথা হচ্ছে, আমার ফোন যখন পিকচারটা তুলবে তাহলে ফোনটি তো চোরের হাতে, তাহলে আমি বুঝবো কি করে যে কোন চোরে আমার ফোনটিকে চুরি করলো? সেটা বোঝার জন্য গুগল ড্রাইভে সেই ফটোটি চলে যাবে। এই ফোনের মধ্যেও সেটি থাকবে। জেনারেল পাশে দেখতে পাচ্ছেন ফটোর লোগো, এখানে আপনার যে ট্রাই করবে তার ফটোগুলি এখানে থাকবে। তো এই জন্য আমরা এই অপশনটাকে চালু করে রাখবো। তারপরে দেখতে পাচ্ছেন কর্নারে 3 ডট অপশন রয়েছে, এখানে আমরা ক্লিক করব। সেটিং অপশন পাবো। সেটিং অপশনের মধ্যে লাস্ট আনলক নোটিফিকেশন শো ইন্ট্রুডার নোটিফিকেশন অফ করে রাখতে পারেন, কেননা যে কেউ ট্রাই করলে বা লক আনলক করলে কোনো নোটিফিকেশন হবে না, কোনো সাউন্ড হবে না। এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এই অ্যাপসের মধ্যে সে হচ্ছে গুগল ড্রাইভ ব্যাকআপ। তার মানে হচ্ছে আপনার ফোন যদি কেউ চোরে নিয়ে যায়, আপনার গুগল ড্রাইভ, আপনার জিমেল অ্যাকাউন্ট পাসওয়ার্ড কিন্তু চোরে নিতে পারবে না। সেহেতু আপনি কিন্তু আপনার জিমেলে বা গুগল ড্রাইভে প্রবেশ করতে পারবেন যে কোনো ফোনে। সেজন্য গুগল ড্রাইভ ব্যাকআপ এই অপশনটি চালু করে দিবেন। যখন এখান থেকে টাচ করবেন, করলে পরে আপনার ফোনে যে জিমেল অ্যাড্রেস লগ ইন করা রয়েছে সেখান থেকে একটি সিলেক্ট করে দিবেন এবং তার পাসওয়ার্ড যেন আপনার মুখস্থ থাকে, জিমেল আইডি নাম্বারটিও যেন মুখস্থ থাকে। যদি আপনি পাসওয়ার্ড আইডি মুখস্থ না রাখতে পারেন তাহলে আপনি তো কোথাও লগ ইন করতে পারবেন না, শুধুমাত্র আপনার ফোনেই মুখস্থ থাকবে। আপনার মাথায় না থাকলে কিন্তু আপনি ফোনটাকে হারিয়ে ফেলবেন। তো সেই মনে রাখা পাসওয়ার্ড এবং জিমেল আইডি এখান থেকে সিলেক্ট করবেন, করার পরে অ্যালাউ করতে বলবে, আপনি এখান থেকে অ্যালাউ করে দিবেন। তো এইবার আমরা যেটা করব, পাওয়ার বাটন প্রেস করে ফোনটাকে লক করে দিলাম এবং এবার আনলক করার চেষ্টা করব।
তবে একটা কথা বলে নিচ্ছি, এই অ্যাপসটা দিয়ে আমি দেখেছি হয়তোবা ফিচারগত প্রবলেম, কেননা এখানে লেখা রয়েছে যখন রং পাসওয়ার্ড দিবে তখন ছবি ক্যাপচার করবে, কিন্তু সে সময় ছবি ক্যাপচার না করে হয়তোবা আপনার ফোনে এই প্রবলেম হতে পারে। তবে এটা ঠিক হয়ে যাবে। সে হচ্ছে যখন ফোনটাকে আনলক করা হয় তখন ফটো ক্যাপচার করে। তো এই প্রবলেমটা আমি দেখেছি, বা দেখেও আপনাকে বলে দিচ্ছি, আপনি হয়তোবা এটা করে কমেন্ট করতে পারেন। তবে এটা ঠিক হয়ে যাবে। আমি যখন ফোনটাকে আনলক করলাম, করার পরে এখানে অ্যাপসের মধ্যে প্রবেশ করলাম, ফটো লগ যে অপশনটি, এখানে ক্লিক করলে আমার অ্যাঙ্গেলে ছবিটা উঠেছে, দেখতে পাচ্ছেন এখানে ছবিটা দেখা যাচ্ছে। তবে ফুল ক্লিয়ার দেখা যাবে না, কেননা একদম মোবাইলের ফ্রন্ট ক্যামেরা কিন্তু আমরা সেলফি তোলার মতো করে কিন্তু আনলক করি না। তো এখান থেকে দেখবেন, কিন্তু যদি চোরে নিয়ে যায় তাহলে তো আর ফোন থেকে দেখার সুযোগ নাই। তবে এক্ষেত্রে যেটা করতে পারেন, যেমন আপনার ফোনটি বাসায় রেখে গেছেন, কেউ হয়তোবা আপনার ফোনটি ধরেছে বা আনলক করেছে, তাহলে আপনি সেটা দেখতে পারবেন যে আপনার বাসার কে আপনার ফোনটাকে ধরে আনলক করেছে বা ইউজ করেছে। তবে এবার যেটা আমরা করব সে হচ্ছে আমরা গুগল ড্রাইভে প্রবেশ করব। গুগল ড্রাইভ সবার ফোনেই থাকবে। তো এই হলো গুগল ড্রাইভ। এখানে প্রবেশ করার পরেই আপনার ফোনটি যখন হারিয়ে যাবে তখন আপনি যে কোনো ফোনের জিমেল অ্যাকাউন্টে গিয়ে আপনার জিমেলটি লগ ইন করবেন। করার পরে গুগল ড্রাইভে প্রবেশ করবেন। তাহলে আপনি গুগল ড্রাইভে যা কিছু রেখেছেন তার মধ্যে দেখতে পাবেন যে অ্যাপসটি আমরা ব্যবহার করছি এই পারপাসে, সেই অ্যাপসটি কিন্তু এখানে দেখা যাচ্ছে। তো এই অ্যাপসের মধ্যে যদি আপনি প্রবেশ করেন তাহলে আপনি পিকচারটি দেখতে পাবেন। তাহলে আপনার চুরি হয়ে যাওয়া ফোনটা কিন্তু কে চুরি করছে সেই চোরের ছবি দেখে শনাক্ত করতে পারবেন। তো এখন শেষ পর্যায়ে যে গুরুত্বপূর্ণ কথাগুলি বলবো সে হচ্ছে, এই অ্যাপসের মধ্যে যদি আপনি প্রবলেম ফেস করেন আপনি অন্য অ্যাপস ইউজ করতে পারেন। প্রথম অ্যাপসের মধ্যে যে সিস্টেমগুলি আমরা অতিক্রম করেছি সেই একই রকম সিস্টেম, এই জন্য একটা অ্যাপস দিয়ে দেখালাম, আপনি সব অ্যাপস দিয়েই একই সিস্টেমে করতে পারবেন। তবে আরও অ্যাপস রয়েছে যে অ্যাপসে লোকেশন সহ আপনি একই সাথে পেয়ে যাবেন। গুগল প্লে স্টোরে ঢুকে আপনি রেটিং দেখেন, রিভিউ দেখেন, তাহলে বুঝতে পারবেন এখানে কোন অ্যাপসটি ভালো কাজ করে এবং সেটি রং পাসওয়ার্ড দেওয়ার সময় ছবি ক্যাপচার করবে, সঠিক পাসওয়ার্ড দিলেও ছবি ক্যাপচার করবে। তবে এই অ্যাপসগুলি কিছুটা আপডেট হলে আরও ভালো কাজ করবে। তবে এই পারপাসে আপনি এই ধরনের অ্যাপস ব্যবহার করতে পারেন। আশা করি এই টপিকটি আপনার উপকারে আসছে। যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, আপডেট ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। সেই প্রত্যাশায় ভিডিও থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।